যতদিন চলে দেখা যাক, আর বসে থাকলে চলবে না, এবার ঘরে যেতে হবে। বাবানের অনেক ট্রফি ছিল ছোটবেলায় যা পেয়েছে, ও ছোটবেলায় বড্ড জিনিস ভাঙতো। আচ্ছা, এখন 11:30 বাজে, সকাল হয়েছে অনেকক্ষণ, কিন্তু আমার প্রচুর কাজ হয়ে গেছে, এর আগে পড়ানো হয়ে গেছে, বাবান স্কুলে গেছে, আর সকালবেলা বাবান স্কুলে গেলে তো ব্লগ করতেই পারি না, ভিডিও শ্যুট করার মতো কোনো সময় থাকে না, এত ব্যস্ত থাকি। ও টিফিন বানানো, রান্না করা, তার মধ্যে 9টা থেকে পড়ানো, সব বাচ্চারা চলে এসেছিলো। তো এখন খেয়েটে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে তাহলে অনেক দিন তো ব্লগ দেওয়া হয়নি, তো যাই একটু শ্যুট করি। আর দেখুন বাইরেটা, জানলাটা খুলি। শীতকালে এরকম বৃষ্টি ভালো লাগে না, বৃষ্টি আমার ভীষণই ভালো লাগে, তবে বাইরে বেরোতে না হলে তো ভালো লাগে। বেশ ভালোই বৃষ্টি পড়ছে, কিন্তু নিত্যদিনের কাজ তো বন্ধ নেই। ওই যে মা চলা এসছে, মাছ কিনছে। কর্মব্যস্ত মানুষরা তো আর ঘরে বসে থাকলে চলবে না, তাদের কাজকর্ম করতেই হবে। বাবান যেহেতু বাড়িতে নেই, ওর ঘরটা একটু পরিষ্কার করতে হবে। আর কি করে বা কাটাবো, আজকে দরকার ছিল ভিডিও অফিসে একটু, তা সুবীর এসেছিল, আমি বললাম যে মানে আধার লিঙ্ক করাতে হবে, আমি বললাম যে এর মধ্যে যাওয়া যাবে না, এত বৃষ্টির মধ্যে লাইনে দাঁড়াতে হবে, প্রচুর মানুষ যাবে, তো থাক আজকে অন্যদিন যাব। বৃষ্টি হলে মন এমনি ভালো হয়ে যায়, তবে সেটা ঘরে থাকলে। আজকে সারাদিন ঘরেই আছি, আর আমাদের ঘর থেকে বৃষ্টি বেশ উপভোগ করা যায়। বাবার সব জিনিস এলোমেলো করে রেখে চলে গেছে, খানিকটা গুছিয়েছে, বাড়ি থাকলে করতে লাগে না, সবই করে ও। আর ঘুম থেকে উঠেছে দেরি করে, আর ও যায় 9:03-এর ট্রেনে, সকালবেলা উঠতে দেরি করে, বা স্নান করে খেয়ে যেতেও দেরি হয়ে যায়। ও স্কুলে এখন বেশ কমই যায়, তবে এখন পরীক্ষা চলছে বলে যাচ্ছে। পরীক্ষা বলতে মেন পরীক্ষাগুলো শুরু হয়নি, প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে, তো আর সোমবারে হলে শেষ হয়ে যাবে, আর বোধহয় একটা বাকি আছে, তারপর শুরু হবে মেন পরীক্ষা। এটা 11-এর ফাইনাল এক্সাম চলছে, তারপর তো 12, আরও প্রেশার পড়াশোনার, তাই আর অত চাপ দিই না, যেটুকু নিজে থেকে করে সেটাই যথেষ্ট। ও এমনিতেই বেশ গোছালো, সব সময় টিপটপ থাকতেই পছন্দ করে। এবার এই টেবিল টপটা পরিষ্কার করে নেব নামিয়ে। খুব ধুলো হয়েছে, আর রান্নাটা ধুয়ে দেওয়া হয়েছিল, তার জন্য আরো ধুলো পড়েছে। আর আমাদের মতো যারা হোম মেকার, তাদের তো কাজের শেষ নেই, এ তো ডিউটি বাঁধা নেই যে 8 ঘন্টা করতে হবে, 12 ঘন্টা করতে হবে, সারাদিন কাজ, প্রতিদিন একই কাজ, রান্না, খাওয়া, কাজকর্ম করা ঘরের, আজকে করলাম আবার পরের দিন সেই সেম কাজ। এগুলো তো আমাদের নিজেদের কাজ, এ তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের হবিগুলোকেও বাঁচিয়ে রাখতে পারি, একটু যে যেটা ভালোবাসে, গান শোনা, বই পড়া, এগুলো তো করতেই হবে। আসলে আমরা তো কেউই একঘেয়েমি জীবন ভালোবাসি না, জীবনের ছন্দময়তা আমরা সবাই পছন্দ করি, তাই আমাদের নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেদেরই নিতে হবে। বাবানের অনেক ট্রফি ছিল ছোটবেলায় যা পেয়েছে, ও ছোটবেলায় বড্ড জিনিস ভাঙতো, এই ভেঙে এই কটা অবশিষ্ট আছে। সব জিনিস ভেঙে খুলে খুলে দেখতো ওর মধ্যে কি আছে। এইগুলো একটু বড় হলে পেয়েছে, তাই এখনো পর্যন্ত রয়েছে।
একটা পার্সেল এসেছে, নিচে যেতে হবে। আসছি, দাঁড়ান। দিন, ওটিপি লাগবে তো? হ্যাঁ, ওটিপি লাগবে, হোয়াটসঅ্যাপে দেখবে। আচ্ছা, হয়ে গেছে মোটামুটি করে গুছানো। এবার দেখায় বাইরেটা কেমন বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে বেশ। শীতকাল আর মনে হচ্ছে না, মনে হচ্ছে বর্ষাকাল। বেশ বৃষ্টি পড়ছে। আর একদম মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে আকাশটা। একটু বসি আর বৃষ্টিটা উপভোগ করি। কাজ না থাকলে এরকম বসে থাকতে তো বেশ ভালোই লাগে, কিন্তু রান্না করতে হবে। অবশ্য খাওয়ারও অত তাড়া নেই, বাবা না আসবে 4:30টার দিকে, খেতে খেতে ওর 5টা প্রায় বেজে যাবে। তাই একটু ধীরে সুস্থেই করবো। স্নান টান করে পুজো দেবো, দিয়ে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। আর সকালে তো খানিকটা করে রেখেছি, একটু এগিয়েও রেখেছি। আমি তেমন একটা ভিডিও দিতে পারি না নিয়মিত। অ্যাকচুয়ালি ব্লগিং যারা করে প্রফেশনাল, তারা যেমন প্রতিদিন ভিডিও দেয়, আমি তো তেমন পারি না। আমি মাঝে মাঝে দিই, আমি সেরকমভাবে বেরোতে পারি না। এখন বাবার পড়াশোনা করে, ওর জন্য তো এখন বাইরে বেরোনো বা কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া হয় না। আর প্রতিদিন ঘরের মধ্যে রান্না করছি, খাচ্ছি, এগুলো তো মানুষকে দেখাতেও সবসময় ভালো লাগে না। তাই ভিডিও তেমন একটা দেওয়া হয় না। তাই ভাবলাম আজকে যখন আবহাওয়াটা একটু চেঞ্জ আছে, মনটাও ভালো লাগছে, তাহলে একটা ভিডিও বানাই। এই ভেবে আবার শুরু করলাম। বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে, জানি না ভিডিওর সাউন্ড কেমন হবে। দেখুন, আমরা প্রায়শই বলে থাকি যে প্রফেশনাল টিচারের কাছে পড়তে বা আঁকতে, গান শেখাতে, যাই হোক আমরা আমাদের বাচ্চাদের যেমন দিয়ে থাকি, দেব না। কারণ প্রফেশনাল, আমরা এইরকম সবসময় বলি এই কথাগুলো। কিন্তু আমি ভাবি যে এটা আমার নিজস্ব একদম সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। সবসময় প্রফেশনাল যারা, তাদের দায়িত্ব থাকে, আর যারা অ্যামেচার তাদের দায়িত্ব থাকে না। যেমন যারা প্রফেশনাল ব্লগ বানায়, তারা কিন্তু নিয়মিত ভিডিও দেয় বা তাদের দিতে হবে, ওটা কাজ, এই ভেবে করে। যেহেতু আমি করি শখে, তার জন্য আমার অত দায়িত্বও নেই। ওই মাঝে মাঝে একটা দুটো দিলাম। যেমন আমার পেশা হচ্ছে টিউশন পড়ানো, ওটাকে ভীষণ যত্ন সহকারে করি। কিন্তু এই ব্লগ বানানোটা ওই মাঝে মাঝে করব করে হয় না। তাই ওই মাঝে মাঝে একটা দুটো দিই আর কি। আর সময়েরও বড্ড অভাব, একলা একলা করি তো, কেউ একটু নিজে ক্যামেরা ধরি, নিজে, এর জন্য হেল্প করার লোক না থাকলেও একটু সমস্যা হয়। তো এরকম করতে করতে যতদিন চলে দেখা যাক। আর বসে থাকলে চলবে না, এবার ঘরে যেতে হবে, ঘরের কাজ করতে হবে। ঘর বাড়ি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্না বান্না করে নিতে হবে। ও আর একটা কাজ আছে আমার, ওই যেসব শীতের ফুল গাছ, ওগুলো না বৃষ্টির জল পড়লে নষ্ট হয়ে যাবে, ওইগুলো আবার তুলবো, তুলে উপরে নিয়ে আসবো। দুপুরে খাবার খেলাম, খেয়ে ছাদে চলে এলাম। দেখতে এলাম যে ছাদে জল জমেছে বা ছাদের গাছগুলোর অবস্থা কেমন। বাবা এখনো ফেরেনি, ওর ফিরতে একটু দেরি হবে, মোটামুটি 4:45টার মধ্যেও বাড়ি চলে আসবে। ছাদ ড্যাম পড়ে যেতে পারে, তাই দেখতে এলাম যে জল জমেছে কিনা। এখানে একটু জল জমেছে। একটু আগে কি বৃষ্টি, আবহাওয়াটা কেমন ছিল, আর এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখন মেঘলা আছে, তবে হালকা রোদও আছে, বেশ পরিষ্কার হয়ে গেছে আকাশটা। আর দেখাই, এই যে লাউ গাছটা উপরে তুলে দিয়েছিলাম, আস্তে আস্তে আবার নিচে নামিয়ে দিচ্ছি। লাউ হলে পারতে প্রচণ্ড সমস্যা হয়, তার জন্য। এই যে আবার নিচে বাইয়ে দিয়েছি। যাই, নিচে যাই। যে পার্সেলটা এলো সেটা এখন
আনবক্সিং করব। এটা দেখানোর মতো তেমন কিছু নয় আমার সংসারের জিনিস, তবে ভিডিও করলাম বলে তাই তো একটু দেখানো দরকার আছে ভাবলাম। যাই হোক, এই যে এটা একটা চপিং বোর্ড, উডেন চপিং বোর্ড, খুব হার্ডই বেশ। আর আমার যেটা আছে সেটা বাঁশের, ওটা বারবার এই সাইড থেকে খুলে যাচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, তাই আবার এটা অর্ডার করেছিলাম। আর তারপর আবার আরেকটা পার্সেল এসছে, এটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে কি হোল্ডার, চাবিগুলো সব এখানে ওখানে ছিটানো থাকে, তার জন্য এটা অর্ডার করেছিলাম। আবার এটা ড্রিলিং করতে হবে, করে তারপর লাগাতে হবে, ঝামেলা আছে। এগুলো দেখানোর জিনিস নয়, তবুও দেখালাম এই কারণে যে ভিডিও করেছি বলে। বাবান স্কুল থেকে চলে এসেছে, নিচেই যাই দেখি। এসে 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 বাবান স্কুল থেকে বাড়ি ফিরলো, ফিরে খেয়ে আবার একটু রেস্ট করলো। এখন ওর ঘরে চা নিয়ে এসেছি, ও আর আমি চা খাবো। আর বাবার ওই ইউনিফর্মটা পরে ভালো লাগে না বলে, একটু লুজ বলে দেখাতে চাই না। আর ব্লগটা তাহলে এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ভালো থাকবেন প্রত্যেকে। শুভরাত্রি।